بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما أنه زاد محمدا تعظيما صلى الله عليه صلى
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه پاک ہے گرد وطن سے شیر دامان تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنعان تیرا بلغ الولاد کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قافلہ نہ ہو سکے گا کبھی ویران تیرا اور ایک بنگ درائے کچھ نہیں سامان تیرا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি মেহেরবানি করে আমাদেরকে মানুষ বানাইছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আল্লাহর দরবারে আমরা মুসলমান বলে জন্মগ্রহণ করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। কেননা এই পৃথিবীতে যত মানুষ আছে সব জাহান্নামের আগুনে জ্বলবে, একমাত্র মুসলমান হবে বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়ত আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় পরিচিত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে সোনারংপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ইসলামী জলসার মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নী, আপনারা দীর্ঘ সময় ধরে ওয়াজ শুনে আসছেন। এখন ধৈর্যের বাহিরে, যেহেতু মানুষ আল্লাহ রাত্রটা আল্লাইলু লিবাসুল লাকুম ওয়ান নাহারু মাআশা, আল্লাহ বলেন রাত্রটা তোমাদের জন্য আরামের বা পোশাক সমতুল্য, আর দিন হলো রুজি অন্বেষণের জন্য। তো যাই হোক, বহুত ওয়াজ হয়েছে, আমল করলে একজন মুসলমানের জীবনের জন্য যথেষ্ট। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহকে দেখিনি। নবীজির উপর ঈমান এনেছি, নবীজিকে দেখিনি। অথচ যারা নবীকে দেখছে, যেমন আবু জেহেলের গোষ্ঠীরা, হুজুরের আপন চাচা আবু লাহাব, এরা ঈমান আনে নাই। গর্ব সুরত আদমি ইনসাবুদেব, गर्भ सूरत आदमी इंसाबुदे, गाँव खैर आज आदमी बेहतर शुदे, गाँव खैर आज आदमी बेहतर शुदे, गर्भ कुवत आदमी इंसाबुदे, गर्भ कुवत आदमी इंसाबुदे, गाँव खैर आज आदमी बेहतर शुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमद बूझे लो हम एक साबुदे, आओ अहमद बोला हम एक साबुदे। শক্তিতে যদি মানুষ সম্মানিত হইত, তাহলে গরু গাধা মানুষের চেয়ে বেশি সম্মানিত।
একটা গাধার গরুর শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। যদিও আমরা আমাদের আওতায় তাকে আমরা বাধ্য করে একটা গরুরে জবাই আসতেছে কোরবানি, কত গরুরে কষাই একলাও শোয়ায়, পায়ের মধ্যে রশি লাগাইয়া কান দিয়ে ফেলে আবার ছুরি চালে। কিন্তু আসলে জীব জানোয়ার গরু গাধায় যদি ধরতো ফিরা যায়, তাহলে কি পারত মানুষকে শক্তি। আল্লাহ পাক মানুষের কাছে পৃথিবীর সবকিছু দুর্বল করে দিয়েছে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা, মানুষের রাজত্ব সবার উপরে, মানুষের মাতাব্বরি সকলের উপরে, আর সবাই হলো মানুষের দাস। তো ভাইরা, আবু লাহাবের চেহারা সুরত নবীজির মতো ছিল। আবু জেহেল হঠাৎ রাস্তা দিয়ে হাঁটলে দূরের থেকে লক্ষ্য করলে মনে হয় যেন আমার নবীজি যাইত, কিন্তু ঈমান না আনার কারণে, কলেমা না পড়ার কারণে আবু জেহেল চিরদিন জাহান্নামের, আবু লাহাব চিরদিন দুজকের আগুনে জ্বলবে। আর আমার নবীজি ইচ্ছা করলে অনেক দুজকিদেরকে পার করে করে বেহেশতে দিতে পারবে, বলে সুবহানাল্লাহ। তো আমি রাত্র অনেক, এই জন্য আওয়াজও খুব কম করে করব, যেহেতু আমি নিজে অ্যাক্সিডেন্টের রোগী। 1 মাসের মধ্যে 2টা অ্যাক্সিডেন্ট ছিল। ওদিকে ডায়াবেটিস খুব পড়া, ইনসুলিন নিতেছি পেটের ভিতরে, অসুস্থ শরীর। ওয়াদা করছি বিধায় আসছি। গতকালকে খুব বৃষ্টি ছিল কুমিল্লা মুরাদনগরে মাহফিল, রাত্রে মাহফিলে যেতে পারি। মাহফিলে কারেন্টও ছিল না, আর প্রচন্ড বৃষ্টি, ওদিকে ঠান্ডা। ফজরের নামাজ পড়ে সামান্য বোধ হয় আধা ঘন্টা 1 ঘন্টা কিছু নজর দিয়া চলে আসছে। আমি এলাকার জন্য নতুন, আমার আব্বা যান, তিনি আপনাদের এই হুমলা এলাকায় এদিকে আসছে। ব্রিটিশ আমলে পীর বাদশাহ মিয়া সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি যে এলাকাগুলোতে আসছে, এইসব এলাকায় আমার আব্বাও আসছে, মাওলানা মরহুম বশির। বেশি বয়সের মানুষ তারা চিনবে না, এখনকার নতুনরা তো চিনত। তো যাই হোক, আমারও আল্লাহ পাক এলাকায় কিসমতে রাখছে, আসছি। যেহেতু আমার তাদের নাফসুন মাজা তাকসিবু গাদা, কখন কোথায় মানুষের খাদ্য রিজিক আল্লাহ লেখছে এটা মানুষ জানে। আমার তাদের নাফসুন বিআই আরো দিন তামুত, এবং মৃত্যু কোথায় কখন কার হবে তাও আমরা জানি। তো ভাইরা, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, এটা চিরদিন থাকার জায়গা। যদি চিরদিন থাকার জায়গা হইতো তো আমাদের বাপ দাদারা মরতো না, তারাও থাকতো, এই দেশে তারাও দুনিয়ায় থাকতো। আজকে অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নাই, মা নাই, নানা নাই, বহুত লোক চলে গেছে। जिनकी महलों में हजारों रंग की फानों से थी, झार उनकी कब्र पर है और निशान बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশামীর ওমর এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি গুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদা হামান, কুজা শাওকত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান, কুজা শাওকত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজে গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, ওগো বিনা
মদিনা কোলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন, রাজা ছিলেন, যারা সারা দুনিয়া শাসন করেছে, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল। এমন চারজন বাদশা ছিলেন এই পৃথিবী। এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান। কাফেরের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুখতানসর, আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন। যুলকারনাইন বাদশাকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন, তাওরীত কিতাবে তার নাম হলো কোরেশ, ইনজিল কিতাবে তার নাম সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলতো। এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনি 1600 বছর। যত লাভ দিলাম সব বাদ না। ভাইয়েরা আমার, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। তাফসীরে জাবিরিতে আছে, জামে সগীর বগবীর মধ্যে লেখে বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল যুলকারনাইন, এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছে। পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যুলকারনাইনের জীবনে 2 বার পৃথিবী ভ্রমণ করছে। ঘোড়াটার এত স্পিড, এত পাওয়ার ছিল, এত দ্রুত গতিতে চলত যুলকারনাইনের ঘোড়া। যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়াকে চাবুক মারতেন, আঘাত করতেন, তার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, এই 3 নামে ব্যবহার। আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম। ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে জেরুজালেম। 5টা নাম হল এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকারনাইনের কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেছিলেন। আমার এক বন্ধু ছিল মাওলানা হাসান নামে, তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশখালীতে, দ্বীপের ওই পা। ও 8,000 থেকে দাওরা পাস করে বাগদাদে গেছে আমার 4 বছর আগে। আমি 61 ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে, তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদাদ হয়ে সিরিয়াতে গেছি, কিন্তু 4 মাস একাধারে ছিলাম ইংরেজি 1962-তে এসে। এই 62 ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা। আমরা বড় বড় কবর দেখলে শখ করে নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোনায় ধরে ধরে মাপতাম, দেখতাম কবরটা কত বড়। এতে দেখা গেছে বাদশাহ যুলকারনাইনের কবরটা 48 হাত লম্বা। কত বিরাট কায়া, শক্তিশালী মানুষ ছিল। অথচ কাজা ইলাহির ডাক যখন আসছে, মৃত্যুর পরোয়া যখন এসে গেছে, আর এই দুনিয়ায় থাকতে পারে না, চলে গেছে। তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে? আমরাও পারলাম। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, মৌতের ডরে, মৃত্যুর ভয়ে তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, যেই জায়গায় গিয়ে ঢুকাও না কেন, আব্রাহা বাদশার মতো যদি সত্য লোহার মজবুত একটা সিন্দুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও, আমার মালাকুল মউত ওই সিন্দুক থেকে তোমাকে ধরে নিবে, এই দেশের জমিনে থাকতে দিবে না। মাল দৌলত ইলম হশমত कुछ नहीं काम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। দুনিয়ার মাল দৌলত কোনো কাজে লাগবে না। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে ঘাট ধরে গর্দান ধরে নিয়ে যাবে, এই দেশের জমিনে থাকতে দিবে। ফেরাউন ধ্বংস হয় নাই, কি বলেন? ফেরাউনের মতো বাদশা। এই ফেরাউনের অরিজিনাল বাড়ি ছিল তুরস্কের বল্লকের মধ্যে, ইব্রাহিম আদম বল্লকের দেশে। তো ফেরাউনের বাল্য নাম ছিল কাবুস। এরপরে যৌবনকালে তার বন্ধু বান্ধবের তরফ থেকে তার নাম দেওয়া হয় আপনার, যৌবনকালে তার নাম ছিল আপনার বলখিয়া। বলখিয়া ছিল তার নাম। মিশরের বাদশা হলে তার নাম হয় ফেরাউন, আর কিপ্টিদের তরফ থেকে তার নাম দেওয়া হয় রামশেষ। এই চারটা নাম ছিল। খুব সংক্ষেপে বলছি, যেহেতু ফেরাউনের ঘটনা বললে অনেক সময়ের প্রয়োজন। এই ফেরাউন বাল্য জীবনে খুব চালাক চতুর ছিল। আসিয়ার মতো সাদী সতী মেয়েকে তার মা বাপ তার জন্য পুত্রবধূ বানায়, তবুও তার চরিত্র ঠিক হয়। মা বাপ মারা গেল, এখন দেশের মানুষের বিভিন্ন আক্রোশ এবং জিদের কারণে সে আর থাকতে পারল না। বহুত পয়সা কামাইয়ের জন্য চলে গেল মিশর। আমাদের দেশে দেখেন না, কয়েক ভাই একটু আগে দোয়া করেন দুবাই যাওয়ার জন্য চেষ্টা করতেছে। উদ্দেশ্য বিদেশে অনেক লোক যায়। আগে তো দুবাই যেত কত, আবুধাবি, আমিরাত, কুয়েত। এখন এই ঘুষের জ্বালায় মানুষ কুয়েত টুয়েত পথ। সৌদি তো অনেক যাইতে চায়। এখন সিঙ্গাপুর, কিছু মালয়েশিয়া, আর আরো বেশি টাকা থাকলে জাপান, কোরিয়া, ফিলিপাইন, বিভিন্ন দেশে যায় গিয়ে মানুষ অল্প সময় অনেক পয়সা রুজিতে। তো ফেরাউন মিশরও আনা করছে, তখন মিশর ধনী দেশ। মিশর এখনো ধনী। মিশরে যে আল্লাহর বিশ্ববিদ্যালয় আছে, আমি ইংরেজি 1966-তে 1966 আমরা জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের থেকে 219 জন ছাত্র গভর্নমেন্ট ডেলিগেটে আমাদের লন্ডন শিক্ষা সফরের উদ্দেশ্যে সর্বপ্রথম আমরা মিশর যাই। 22 দিন মিশর ছিলাম। আল আজহার বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা হলো 22 মাইল। আল আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী ইউনিভার্সিটি, তার এরিয়া হলো 22 মাইল। 22 মাইল হলো এরিয়াটা, বাউন্ডারি দেওয়ার আল আজহার। এখনো 3টা সোনার খনি আছে আল আজহারের ভিতরে। মিশরের সরকার টাকা পয়সার অভাব করলে আল আজহার থেকে হাওলাত নাই, অভাব নাই, বহু টাকা। তো ধনী হওয়ার জন্য তখন আরবের বিভিন্ন দেশের লোকেরা বা আপনার আজামি দেশের লোকেরাও মিশরে। তো রাস্তায় ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে দেখে। হামান তার বাল্য বন্ধু। কিরে হামান? বলে আমি মিশর যাইতেছি, দেখি একটা চাকরি বাকরি পাই কিনা। ফেরাউনকে আমিও তো এই উদ্দেশ্যে যাই, চল একসাথে যাই। একসাথে মিশর গেল। কয়েকদিনের ভুকা তারা এক লোকের তরমুজ খেতে, তরমুজ উঠাইতেছে, তারা দাঁড়িয়ে রেখেছে। তো ক্ষেতের মালিক কয়ে খাইবা তরমুজ? পরে খিদা লাগছে, দেয়। 2 জনের 2টা তরমুজ দিচ্ছে, খাইয়া খুব আসতে। তো মালিক কি কাম করবো না, এখানে কাজ আছে তরমুজ খেতে, করলে করবো। কয়েকদিন তরমুজ খেতে কাজ হবে, আমারও করছে, ফেরাউনেরও তাফসীরের ঘটনা। যাই হোক,
শেষ পর্যন্ত কিছুদিন পরে ওরা দুইজন ঘুরে মিশরের সরকারি কবরস্থানের একজন দারোগা নিযুক্ত করে। দারোগা মানে মহাফেজ, যার তত্ত্বাবধানে গোরস্থান থাকে। আর গোরস্থানে পয়সাও আছে, ঢাকা, বনানী, আজিমপুর গোরস্থানের যারা নেগাবান তাকে 4-5 বাড়ি আছে। বড় মানুষের কাছে, মৃত ব্যক্তির কাছে এত পয়সা বিভিন্ন সুরতে রাখতে তারা পায়। তো ফেরাউন দরখাস্ত দিল, ঢোল পিটানো হইতেছে, গোরস্থানের দারোগা নিযুক্ত হবে। এই সময় মিশরের বাদশা ছিলেন দারতুস এবং প্রধানমন্ত্রী ছিল তৈমুর। ফেরাউন দরখাস্ত করলো গোরস্থানের দারোগার চাকরির। বাদশা তারে ডাকলো, চেহারা সুরত দেখে বাড়িঘর দিকে দয়া হইল, চাকরিটা দিয়ে দিল। সরকারি কবরস্থানে এখন যত লাশ আনে, ফেরাউনের কাছে তালা চাবি থাকে গেইটের, সে তালা খুলে দিলে লাশ নিতে পারে। হঠাৎ করে ফেরাউন একদিন আইন করে দিল, এখানে লাশ আনলে প্রতি লাশ প্রতি 1টা করে স্বর্ণ মুদ্রা না দিলে কোনো লাশ ভিতরে আনতে দিব না। মানুষ বিপদে পড়ে গেছে, কি করব? বাদশার কাছে দরখাস্ত দিয়া মঞ্জুরিয়া কবিন করিয়া এ লাশ তো পয়সা গোবর আরা বেড়ে দিয়ে দিই, 1টা করে স্বর্ণ মুদ্রা তারে দিয়া দিয়া লাশ মাটি দেয়। আর আল্লাহরই এমন কুদরত তাফসীরে লিখে, পরপর 3 বছর কলেরা লাগলো মিশরে, হাজার হাজার মানুষ মরে। মানুষ যত মরে তো তুই ফেরাউনের সুবিধা, লাশ প্রতি 1 টাকা করে স্বর্ণ মুদ্রা, অনেক টাকা হয়ে গেল। একদিন বাদশা তার বলে, হুজুর আমার অনেক টাকা জমা হয়ে গেছে, টাকা রাখবার এখন টাকা জমা জায়গা নাই, আপনি হুকুম দিলেই যে প্রজাকে খাজনা রাস্তা বাকি করে দিচ্ছে, এগুলি আমি আদায় করে। বাদশা করে ঠিক আছে, ভালো ছেলেটা তো ভালো উদ্দেশ্যে রাখতে দিয়ে দাও। লোকজন ডাক দিলেন, সব রোল পেটিয়ে দিলেন, তোমাদের গোরস্থানের দারোগা মিস্টার ফেরাউন তোমাদের বকেয়া যত বিল আছে খাজনা বাতি দিয়ে দিব, কাগজপত্র নিয়ে ময়দানে। সব মানুষ আইসে, ফেরাউন সবার খাজনা রাজনা সব আদায় করে। পাবলিক যে খুশি তার উপরে, ছেলেটা তো আসলে ভালো, যদিও 1 টাকা করে রাখলে নিজের তো টাকা রাখলো না, সবাই আমাদের পিছনে ব্যয় করবে। এই যদি আমাকে রাগ হইতে রে তো কি উপকার হইত, চাল কিনা কম লাগবে। আল্লাহর কি হিকমত, কয়েক বছর পরে মিশরের প্রধানমন্ত্রী তৈমুর মারা গেলেন। বাদশা একটা ইলেকশন দিলেন, ভোট। এই ইলেকশনে নমিনেশন নিয়ে ফেরাউনও দাঁড়াইছে। পাবলিকেরা, মাতাব্বর শ্রেণীর লোকেরা আলোচনা করে কে কারে ভোট দিব, দেখে যে নিচে নিচে তলে তলে সবারই খেয়াল ফেরাউনের ভোট দিব। একবারে এক সাইটা বিপুল ভোটে জয়লাভ করে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে। আমাদের আমার রে, আরে গোস কাঁচা করতে দেরি হয়, কপাল খুলতে দেরি হয়। 100 দিকে খুলে গেছে আমার কপাল, আর তোর অভাব। 2.5 থেকে 3 বছর পরে মিশরের বাদশা দারতুস মারা গেলেন মাতৃত্বজনিত কারণ। এবার ফেরাউন এককভাবে মিশরের শাসন ক্ষমতা তার উপরে, যেহেতু বাদশা নাই। পাবলিকের ডাকলেন একদিন, হুজুর কেন রাখছেন, তোমাদের তো বাদশা নাই, একজন বাদশা না হইলে দেশ চলে না। এখন বাদশা কি ইলেকশন করবো না? হুজুর ইলেকশনের কাম নাই, আমাকে মনে মনে আশা আপনি আমাকে বাদশা হইলে ভালো হইতো। আপনি আমাদের বাদশা, এখন প্রধানমন্ত্রী যারে খুশি আপনার ইচ্ছা একজন বানায়। আমাদের আমার তোর কপাল খুলে গেছে, দিয়ে লাভ দে, তুই মিশরের প্রধানমন্ত্রী, আমি মিশরের বাদশা। ফেরাউন মিশরের বাদশা হওয়ার পরে 400 নজরুম মিশরের রাজ দরবারে থাকে। নজরুম বুঝেননি? গণক ঠাকুর, আরবিতে কাহেন বলে তাদের। এই 400 নজরুমের সর্দার ছিল তখন দবিরা নামে। দবিরার বয়স তখন 320 বছর। তাফসীরে জাবেরিতে আছে, মুফতি শফি সাহেবের লেখা কিতাব সফিনায়ে নূরের মধ্যে আছে, গণক ঠাকুর দবিরার বয়স তখন 320 বছর। সব গণকের সর্দার, 400 গণকের সর্দার হলো দবিরা। দবিরারে দেখছে, দবিরারে জানোস তো আমি আসছিলাম তরমুজ ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোগা, সেখান থেকে হইলাম প্রধানমন্ত্রী হয়ে গেলাম, তোদের বাদশা আঙ্গুল দিলা কলা গাছ।
এখন গয়না টুনা দেখ আমার কপালও কি আছে না। বলে ঠিক আছে হুজুর, আমি ফাইনাল রিপোর্ট নিয়ে আসবো গণনা। সব গণকরা গণলো, ফাইনাল রিপোর্ট নিয়ে ফেরাউনের কাছে আসছে নবীরা। নবীরা খুব মন খারাপ, বেজার বেজার, ফিরে কি খবর হুজুর? ভালো না, খবর ভালো না। গণায় যা দেখলাম, এই মিশরের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায় যারা আছে, এদের মধ্যে আগামী কয়েক মাসের ভিতরে মূসা নামে একটা ছেলে জন্ম। আর এই মূসার উশিলায় আপনার রাজত্ব তো যাইব, আপনার প্রাণ যাওয়ারও সম্ভাবনা দেখা যায়। ফেরাউনের চোখ বড় হয়ে গেছে, তাইলে এই রাজত্ব হয়ে লাভ হইল কি? তবে ঠিক আছে, আমি তো বাদশা, একটা ক্ষমতা আছে, কাজ করো, আমার একটা আইন প্রয়োগ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ও হামান, বনী ইসরাইলি সম্প্রদায় যারা থাকেন, আগামী 6 মাসের মধ্যে এদের ঘরে যত সন্তান হবে, যত ছেলে হবে, সব কতল করে করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবা। কিন্তু খবরদার মেয়েগুলা মারিও না, কারণ মেয়েদের মধ্য থেকে আমার কোন দুশ্মন নাই। 6 মাস পরে আমাদের দেখো আমার কি পরিমাণ মারবে। তো হুজুর 80,000 সন্তান কতল করে নীল নদীর ভাসাই। নবীরারে ডাক রঞ্জন করে, এই নবীরা আবার গন্তরা গুনে দেখ 80,000 মধ্যে আমার দুশ্মন মূসা মরল কি? ফাইনাল রিপোর্ট নিয়ে গোনার নবীরা তো হুজুর আপনার দুশ্মন তো মরে না, আপনার দুশ্মন মূসা মরে না। যদিও সৈন্যরা 80,000 শিশু সন্তান ইসরায়েলি মায়ের মুখ খালি করে কতল করে নীল নদীর ভাসাইছে, কিন্তু আপনার দুশ্মন মূসার বয়স বর্তমানে 3 মাস, সহি সালামতে মার কোলে আছে। তবে কোন বাড়িতে আছে আমরা এটা বলতে পারবো না, বেঁচে আছে এখন 3 মাস বয়স। মূসা আলাইহিস সালামের মার নাম ছিল ইউহানা, বই না ছিল 12-13 বছর বয়সের, নাম মরিয়ম। মরিয়ম সাগর লইয়া নীল নদীর পার সকালবেলা আসছে, চিৎকার দিচ্ছে মার কাছে। মা রুটি বানাইতেছিল মুসা নবীর কোলে। মা, ও মা, ওই দেখ ফেরাউনের সৈন্যরা দলবল নিয়ে আমাকে তালাশি করার জন্য আমাদের বাড়ির দিকে আসতেছে। এখন আমার ভাই মুসারে ধরে নিয়ে কতল করে নীল নদীর ভাসাইয়া দিব গো মা, আমার ভাইয়ের কোথায় লুকাইয়া রাখবি? মুসা নবীর মা পাগলের মতো হইয়া একবার এদিক দৌড় দেয়, মুসা নবীর লোকের ওদিক দৌড় দেয়। কে যেন আওয়াজ দিয়া কই, মুসার মা এগুলো খাজা, কাঁদিস না, চিন্তা করিস না, তোর আগুনের রুটি বানানোর চুলার ভিতরে মুসাকে ছেড়ে দে, আমি আবার মুসাকে তোর কোলে সহি সালামতে ফিরাইয়া দিব। দেরি নাই, সাথে সাথে রায়া করছে সৈন্যরা চুলার ভিতরে দিয়া উপরে ডাকতে দিয়া রুটি বানায়। সৈন্যরা এসে তালাশ তালাশ করে চলে গেছে। মুসা নবীর মা ইউ খাজা মরিয়মের ডাকে, মরিয়ম আইগো, ও মরিয়ম, আমার মুসা তো গোনায় আগুনে জ্বলিয়ে ছাই বর্ষ হয়ে গেছে, তার 2-1টা জ্বলন্ত হাড্ডির কয়লা জ্বলি পাই গো মরিয়ম, বুকে লইয়া প্রাণ জোড়াবো। ঢাকনা উঠাইয়া দেখে মুসা নবী খলবল করতেছে, আগুনের কয়লা নিয়ে খেলাধুলা করতেছে, হাত পাও নাড়ে। মা যখন কেঁদে উঠছে, মুসা নবী চিৎকার দিয়ে আগুনের দিকে বলে, মা কাঁদিস না গো মা, আমার প্রভু আমাকে ভালো রেখেছে, আমি ভালো আছি। মা এটাই না মুসা নবীর করে দিলে। এখন 2-1 দিন পর স্বপ্ন দেখলেন, ও মুসার মা, এইভাবে ছেলেরে কিভাবে রাখবি? একটা কাজ কর, একটা সিন্দুক বানা, বাক্স বানাইয়া তার মধ্যে ভরে সিন্দুকটা নীল নদীর মধ্যে বসে আছে।
আমি তোর বলি আবার দেব, তোর বুকের দুধ খাওয়াইয়া বসারে আমি লালন পালন। রাত্রে স্বপ্নে দেখছে সকালবেলা খুব ভোরে মিশরের মানুষ এখন অনেক ঘুমে, দুই একজন কোনো কোনো গ্রামে উঠছে। এই সময় এক ফেরিওয়ালা মেস্তরি খালি চিৎকার দিতে আছে অন্ধকারের মধ্যে, মেস্তরি লাগবো গো আম্মা, মেস্তরি আব্বু গো, মেস্তরি লাগবো নি। আম্মা ঘরে বলায় মেস্তরি লাগবে। মুসানবীর মা এসে কি রে, এই দেশে তো জীবনে ফেরিওয়ালা দেখ আজকাল দেখেন নাম ওদের তো ফেরিওয়ালা ঘুরে গেছে না, পোলাও দোকানদারে হাইটা নাই ফেরিওয়ালা নাই বেড়ামলাই পোলা লইয়া বের করে। আপনার ওদের পাশে নিয়ে গেছে আছে না, পোলা খাইছে একবার বাংলাদেশ মরে গেল মনে থাকবো ওই ব্যাপার পোলা খাওয়া। যা কই যদি কই 4 টাকা করে কিছু বাড়িয়ে দেয়, না নিয়ে নিতাম তো দেন দেওয়া যায় না, ও দিয়ে দেয় 3 টাকা করে দিয়ে দেয় ফেরিওয়ালা। তার তো বিভিন্ন ফেরি, মাছ নদী তরকারি দেয়া বাজারে দোয়ান দ্বারা বইয়া সব ফেরিওয়ালা দেখে। তো ফেরিওয়ালার স্ত্রী মুস্তানবীর মায় তো এমন তো কারবারি দেখলো জীবনে, ফেরিওয়ালা এরা আর হেও বলায় যে আম্মা করে বলায়, আব্বারে বলায় এই মেস্তরি তুমি কি কামের মেস্তরি? বলে গন কি অনেক কাজ, যদি গন ছোট্ট বাচ্চা বুঝা সিন্ধু গুবুরে নদী ছাড়িয়ে দিবে নীল নদী, তাহলে এই কি সিন্ধু খুব সুন্দর করে বানাইতে হবে। বিবি ইউ খাজা মুস্তানবীর ভাই কয় বেড়াইতে আমার মনের কথা কয় রে, ও মেস্তরি আরে আমার তো এই কিসিমের একটা সিন্ধুকের দরকার, আপনি কইলে বানিয়ে দিই। তো বানাইব মিয়া, কাঠ লাগবো, লোহা লাগবো, কামারি গাছের মধ্যে সব আছে, আপনার লোহা কাঠ বিশ্রাম লাগতো না, তাই নাকি? আমার গাছের মধ্যে সামনে একটু পানি লইয়ে নিয়ে ঘটিত করে 2-1টা অস্ত্র হয়তো ধান দেওয়ান লাগতে পারে, আবার নাও লাগবে। মুসানবীর মা গেছে দৌড়ে পানি আনতো, গোটা লইয়া পানি এনে দেখে মেস্তরি সিন্দুক বানিয়ে বই আছে। লল মাই দিয়ে পানি তুই পানির কথা বললে সাইরে গেছে লাগতো দিয়া সিন্দুকটা থুইয়া মেস্তরি খালি যাই দিয়ে দৌড়ে। মুসানবীর মা বলে মেস্তরি একটু দাঁড়াও, কাঠের পয়সা নিয়ে যাও, লোহার পয়সা নিয়ে যাও, তোমার মজুরির পয়সা নিয়ে যাও। কয় না গো মা, যারা বিপদগ্রস্ত আমি তাদের থেকে কোনো কিছু কম কাজ করতে পয়সা নেই না। রে মেস্তরি একটু দাঁড়াও, আর অন্তত তোমার কাঠের মূল্য লোহার মূল্যটা নিয়ে যাও। কয় না আমার তাও নিব না, তাহলে মজুরি না বলো তাও নিব না। একটু জোরে জোরে দৌড়াই মেস্তরি। মুসানবীর মা মহিলা মানুষ দৌড়িয়ে ফেলায়, অনেক দূর মেস্তরি গেছি গিয়ে দাঁড়ায়। মেস্তরি রে একটু দাঁড়াও, কোন দেশে বাড়ি কোথায় ঘর পরিচয় পর্যন্ত দিলা না রে মেস্তরি? নিজের কাঠ নিজের লোহা দিয়া এই বিপদের কালে সিন্ধুক বানাইয়া দিলা, পয়সা নিয়ে লড়া। অন্তত তোমার নাম ঠিকানাটা বলে যাও, আমি মাঝে মাঝে তোমার কথা স্মরণ হলে মেস্তরি তোমার জন্য দোয়া করব। মেস্তরি চিৎকার করে কয় মা, আমি দুনিয়ার মেস্তরি না গো মা, আমি আল্লাহর দরবারের মেস্তরি গো, আমার নাম হলো জিবরাইল, আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহর দরবারের মেস্তরি। যাই হোক, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত এদিকে আসিয়াকে মুসানবীরে ভাষায় দিছে, আসিয়ারে স্বপ্নে যুগে আল্লাহ জানাইছে, আসিয়া গো আগামী দিন বিকালের দিকে তোর মহলের কাছে একটা সিন্ধুক এসে আসে, এটার ভিতরে বনী ইসরাইলের 70,000 ভবিষ্যৎ নবী হবে, মূসা কালিমুল্লাহ আছে, তুই লালন পালন করি সুন্দর। আজকে আরব মহলে ফেরাউন সহ বৈশা আলাপ আলোচনা করে বিবি আসিয়া খালি দক্ষিণ দিকে চেয়ে, ফেরাউন কই কি গো আজকে আমার দিকে একটু শ্বাস না গেলে হেবি চাইয়া, আপনার যত বদ খেয়াল কি যে একটা ইচ্ছের আপনি, আমি চাই আপনার কি ইচ্ছে, আমি কথা কোনটা না করে আপনি এদের একটা পুরো বুদ্ধি আছে না, ফেরাউনের ধমক দিলেই জুটকে দেবে। ওই
মায়ের বিয়া করে খালি বউ ছেড়ে দিত, এই 1 মাস 1.5 মাস 15 দিন পরে ছেড়ে দিত। তখন মানুষের মায়া দিত চায় না, বউ দিত চায় না। তাই ঘটক আছে আবার, হ্যাঁ কিছু পয়সা মিত্র না ভাই এই আবার গেলি ভাও। একবার আর মায়া আছে, একটু বয়স বেশি গিয়ে কেউ মায়া বিয়ে দিবে, তো মায়া বিয়ে দেবো না, তুমি আমি রাখবো মায়া কোলানো বলে অমুকের লেগে বলে হ্যাঁ না দিয়ে একটা নদীর পাশে। এখন নদীনও তো রাখতো না, আর আমার কালা মায়া মায়া ভিতরের জন্য এগুলি আমম থেকে ছেড়ে দেয় আকল। তো মায়ের বাপে কো মায়ের তো মত আছে, তুই যা আনেন গিয়ে বেটারে মায়াটা বিয়ে দিয়ে আমি আকল দিয়ে দিই। তো মায়া বিয়ে দিয়ে দিছে, মায়া রয়ে গেছে। তাহলে মায়া খুব চিন্তা ভাবনা করে আগের যে বউগুলি সারলো এতই বউ কিল্লি রেখে যাবে। যাই হোক, তো হ্যাঁ ওই মায়ায় মানে বউ আর কি হলদি মরিচ বাড়তে আছে পাঠানো। হ্যাঁ সে দিয়ে ফিটের উপর লাঠি উঠেছে, লাঠি ফিট করছে, মরিচ বাড়ুন বাট, হলদি মরিচ বাট, তোর মাজালো রেখা এইটা বলে দোষ। মাজালোর বোকা হলদি মরিচ বাড়তে তো মাজালোর বোকা, মাজালোর তরফ এই মাজার লড়নের লিখে ব্যাগ বউ খেতাই খাইছে তো আমাদের। যাও কষ্ট মষ্ট করিয়া আড়া পাটা করে একটা বাক্সা করে খাইতে দিচ্ছে সামনে। হ্যাঁ আবার আছে বাইক মাছ কিনা, বাইক মাছ কিনা, বাইক মাছ তো ধরা আপেন না, টুকরা অনেকগুলি হয়। খাইতে বিয়া জিগে কি গো বাইক মাছ পরাবাজি করছো, পরাবাজি তাহলে হওয়া করছে। মাছ তো বেশি বাজি করতে অবাদ দিচ্ছে 2 টুকরা। পেঁয়াজ দিয়ে বাজি করছ না কহিল ঢেরু মুখ কি জানি কোন ভোট খাইতে থাকে। ওই তো কালো বাইগন দিয়ে করছো, বাইগন দিয়ে তো বাইগন দিয়ে ভাগ করে দিচ্ছে। কিছু জাল দিয়েছে কালো মন্দ মন্দ বলে হ্যাঁ বোধ হয়েছে লাগবো না, হেরি লাগবো না জিগে গেছে। চারি বসে আর কি করবো, তোমার তো গু আছে গো, গু আছে নি জিগায়। আচ্ছা কর বউগুলির মাথা খারাপ, গু দিয়ে করবো কি, গু দিয়ে কে গাড়ি আসেনি গু। আগে যে তাল বেতালে বিয়ে করছে এই ঘরের মাই আছে, খোলা আছে, হ্যাঁ আবার উড়ানো কাপড় বিল্ডার রোদ দেয় সময় আসবে। তো আয়া পরে আবার গু দেখলে খিলাই গুটায় মাইকটা হানকি দিয়ে গু ঘুরেছে বলে গু দিয়ে ঘেরবেন করে গু বলো ওই হানকিরা উড়ান এটা নিচে গু আছে, মাইকটা হানকি উড়িয়ে দেয় হাস ওই গু আছে বলে তুই থাকতে পারবি গো, তোরে আর সারণ দেব না। বহুত বহু শাস্তি জীবন বিবি আসিয়া তো ফেরাও তোমার ঘুম নাই নির্দিরা নাই কেন, হুদু খালি মুসারে দেখো যা চুপ করে থাও। সিন্দুকটা আসে একটু চাইলে সিন্দুক যখন কাছে আসতে কুইলা মুসা আলাইসাল্লামকে 3 মাস কথা নবীরে বিবি আসিয়া চাইটা তুলে গেছে। একটা পাগল নিয়ে যদি হয় মহিলা রাস্তার পাশে ছেলে বেলে তুলে, কারণ মেয়েরা বাচ্চাদের প্রতি তাদের কোলে নেওয়াটা এটা তাদের স্বভাব, আলাদা একটা স্বভাব। এরা অনেকে আসিয়া এটাই বুঝলাম তলোয়ার এনে দেব নিজের হাতে কতল করে নিন নদীর মধ্যে ভাসাইয়া দেওয়া যায়। যদি আসে কার আসেনি আর কত যাও আমাদের একটু ঢুল ফিরিয়ে দিতে আসি আর বলো তোমার 6টা মেয়ে আছে, তুমি মরে গেলে ফেরাও নামগো লাপ্তি দিয়ে ফালাইয়া দিব আর আমরা ভিক্ষা ছাড়া মুখ পাই। আর এই ছেলে যদি থাকে এই রুশিলায় আমরা থাকতে পারবো, যাও আপনি আমাদের তো ঢুল ফিরিতে বলেন। সেটা মানে 20 মিনিট না দিয়ে গিয়ে আমাদের ঢুল ফিরে আসছে আর কোন বলেন যাই হোক 3 বছর বয়স হয়ে গেছে মুসা নবীর ফেরাউনের বাড়িতে। এই হারামি এই পর্যন্ত একদিন পুরো লয় না, এক অন্তর। আমার বাড়ির গেছে এক লোক ছিল, এই লোক নিজের অজ্ঞ পোলাবাইন করে লয়, সুন্দর সুন্দর ছেলে মেয়ে। এবার খেতে বললে আপন করলে পোলাবাইন পায়ের তল দেয়া মুখের তলে পা উঠাই একটা উদ্যম আর তোদের দুটো দেখে এমন কাজের আছে না। অনেক মানুষ আছে
খাওয়ানোর সময় সবজি পোলাবের একটা পিঠা দিত, মায়ের দিলে বোঝাই তুই হ্যাঁ একলা খাইতে হইত। আর কেউ আছে পোলাবেন বিশ্রাই আছে, তোরা কই আয় আমার লোক দিয়ে তোরা খাবে, যদি তুই বউ করে খাইয়া গেছে না আইও কেন, এরকম আছে না মানুষ, মেজাজ তো বেঁকে রেখো। ফেরাউন এই 3 বছরের মধ্যে একদিন মুসা নবীরে করে বিবি আসিয়া গোসল টোসল করে রাজপুত্রের পোশাক পড়াইয়া আইনা ফেরাউনের কোলে দিচ্ছে, ধরেন কোন লোক দেখলাম তো যে 3 মাস 3 বছর আপনার কাজ আছে, হামানের কথাই না আছেন পোলাডারের মাসে কইব কি যদি কোলই হেন না ওই একদিন হয়তো ফেরাউনের কোলে লইতে দিন ধর করল ঠিকই করো। আর সুন্দর হতো, যখন তিনি যে যুগের নবী ছিলেন ওই জামানার নবীর সে সুন্দর আল্লাহ কারোর বানায় না। বনি ইসরাইলের 70,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা। মুসারে কোলে লইয়া অন ফেরাউন খুব খুশির সাথে মুখ কাগজে চুমা দিব গালের। মুসা আলাইহিস সালাম বাম হাতে দাড়ির মধ্যে ধরে যায় না, একটা থাবল লাগিয়ে দিছে গালে। ফেরাউন একটা শিক্ষুর দিছে, তাফসীর লেখে 4 মাইল গ্রামের সগীর ভগবীতে আছে, 4 মাইল পর্যন্ত আওয়াজ দিচ্ছে শিক্ষুরের আওয়াজ। ওদের সৈন্য সামন্ত সব ধরে হুজুর কি যদি তুই পোলায় খাবার দিছে তোর স্বর্ণের কথা না, এটা কোনো পাওয়া যায় কারো কাছে পায় না, যাও কিছুই না। আসিয়া রেখে আসিয়া দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না গো। আসিয়া যে খবর দিছে গো আমি চোখে মুখে জুনি পোকা দেখছি, আমার জুনি দেখাই আসে। আসিয়া কেউ বোধহয় রোগের শিরার মধ্যে পড়ছে, তো শিরার রোগের মধ্যে এর লিগে একটু বেঁচে কি হয়েছে এর লিগে। কারণ মুসা নবী আজরাইলে দুর্গা খবর দিয়েছিল, বুখারী শরীফে আছে না, বুখারী শরীফে আছে, তারিখে হাবিবের মধ্যে আছে। ইস্টার আজরাইলে দুর্গা দিয়েছিল খবর মুসা। মুসা নবীর মৃত্যুর পূর্বক্ষণে যাবে সগীর ভগবীতে লেখে বহু কানা কায়মান আলাল মাসনাদ, মাসনাদকে তাকিয়ে মানে মুসা বালিশ এভাবে ত্যাগ দিয়ে রয়েছে। মুসা নবীর শরীর অসুস্থ। এই সময় আজরাইল আলাইহিস সালাম আইসা সালাম দিছিল না, মৃত্যুর কথাটা কিন্তু কইব বেটা আজরাইলের রাস্তা। আজরাইল সালাম দিবি না কেন, একটা খবর মুসা আলাইহিস সালামের ডাইন গালের মধ্যে পাওয়া আর ডাইন চোখটা সঙ্গে সঙ্গে কইলা পড়ে গেছে মুসা। আজরাইলের খবরের ছুটি। আপনারা আবার বুঝছেন না যে আজরাইল তাইলে ডাইন চোখ কানা, ভালোই আমাকে মৌতের সময় আইলে আমরা ডান দিক দিয়ে চুপচাপ বয়ে থাকবো আর দেখতো আমাকে মারতো। চোখ কানা রয়েছে আল্লাহ পাক দিয়ে দিচ্ছে আমার। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কিছু বানাইবার, কিছু তৈরি করার, কিছু ধ্বংস করার ইচ্ছা পোষণ করলে আল্লাহ যদি বলতেন কোন মানে হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যাইত। তো ফেরাউন যাব কোন রকম রয়েছে। 29 বছর হয়ে গেল মুসা নবীর ভয়ে। মিশরের 3 সম্প্রদায়ের মানুষ বাস করে। অরিজিনাল যারা মিশরের বাসিন্দা তাদেরকে বলা হয়তো কিপ্তি। আর ফেরাউন যখন মিশরের বাদশা হয়, তুরস্কের থেকে দলে দলে যত গরিব মানুষ, আধা গরিব সব আয়া বসে আমাকে কাবুস মিশরের বাদশা। আমরা গেলে পালে না বাংলাদেশে যখন যেই দল ক্ষমতায় থাকে এই দলের কুয়া মারো থাকে, কি বলে ক্ষমতা সারা যারা হেরা যতই লাগতো ক্ষমতা সুন্দর পুরায় না, তেলগুটা খাই এই মনে তখন এই দল ক্ষমতায়। কাজী ফেরাউন হলো ক্ষমতায় এবং মিশরের থেকে অনেক লোক তুরস্কের থেকে আসছে, এদেরকে মিশরি বলা, এদেরকে বলা হইতো তুর্কি। অরিজিনাল মিশরিরা হইতো কীর্তি, আর যারা তুরস্কের থেকে আসছে ফেরাউনের দেশের থেকে তাদেরকে বলা হইতো তুর্কি। আর বনি ইসরায়েলি একদম, বনি ইসরায়েলিরা কারা, এদের বিরাট ঘটনা আছে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত আপনার
ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে একদিন 8 জন মেহমান আসছে, জাবরুনের বাড়ি। বাইতুল মুকাদ্দাস শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটা ডিস্ট্রিক্ট শহর আছে। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরিতের ভাষায় শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবীর বাড়ি আছে। এই বাড়ির আল্লাহর ফেরেশতারা জান্নাতি পাথর দিয়া 16 কামরার একটা সুন্দর বাড়ি ইব্রাহিম নবীর জন্য বানাইয়া দেয়। জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 6 মাইল পশ্চিম দিকে 2টা পাহাড় আছে পাশাপাশি। দক্ষিণ দিকের পাহাড়টাকে জাবালে কিল্লা বলা হয়, উত্তর দিকের পাহাড় থেকে জাবালে হাসিমি বলে। এই 2 পাহাড়ের মধ্যখানে এইখানে 10 মাইলের মতন খোলা জায়গা, এইখানে বাদশা নমরুদ 1 মাইল প্রস্তুত এলাকা নিয়ে হাজার হাজার মোল্লাকড়ি দিয়ে বিশাল অগ্নিকুণ্ড বানাইছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেলবার জন্য। তার মাঝখানে একটা মিউজিক বসে, আরবিতে মিউজিক বলা হয়, বাংলাতে চরক গাছ আর ইংরেজিতে ক্যারেন বলে। ক্যারেন বাড়ি দেখছেন গুটিয়া গুটিয়া, হ্যাঁ কিভাবে কষ্টর মতো বই নিয়ে যায়। আপনি যখন গোলা গাছ ফিরে উঠায় এভাবে মাটি নিয়ে ভিজে ট্রাকে নিতে থাকবেন, এটাকে ক্যারেন বলা হয়। অনেক নিচের থেকে উপরে মাটি উঠায়, আবার এখান থেকে আর এখানে মেলা মারে। আরো কত যন্ত্রপাতি দেখবো আমাদের পরের যারা আমাদের। সুতরাং ভাইরা আমার, এইভাবে ফেরাউন বাদশা নমরুদ অকুণ্ড বানাইয়া মিউজিক বসাইছে মাঝখানে চরকটা, আর ওই চরকের মাথার থেকে মামলাটার উঠে না ইব্রাহিম কোমরে বাঁচ। বেবিলনের 4000 যুবক গাছ টানতেছে, উপরে উঠিতে পারে আলাই বছর। এই সময় ইবলিস শয়তান বুড়া দরবেশের সুরত দুইরা নমরুদের কাছে গেছে। নমরুদ, এই 4000 যুবক কেন সারা বেবিলনের মানুষ টানলে গাছ? কত দরবেশ সাহেব, আপনার কাছে কোন বুদ্ধি বুদ্ধি আছে? কহ কি বের হোক, আমি তো আবুল বুদ্ধি, বুদ্ধির বাপ দিলাম। আমার তো বুদ্ধি না থাকলে থাকবো কার? আমার বুদ্ধি পেল এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে পরনের কাপড়টা তুলে ফেলাও, কারণ ফেরেশতারা উলঙ্গ মানুষ দেখতে ভালোবাসে। ওরা চলে যাবে, গাছ অটোমেটিক উঠে যাবে। নমরুদ সঙ্গে সঙ্গে 1 গাঁটটি টাকা বসে। এই গাঁটটির টাকা ওই ব্যক্তিরে দিব যে নমরুদ এই সময় ইব্রাহিমকে উল্লঙ্ঘ করবে। কেউ দাঁড়ায় না, আজর দাঁড়াইছে ইব্রাহিমের বাবা। কারণ হুনার বিন মাগার দানি নগৌহর, হুনার বিন মাগার দানি নগৌহর, গুলেন খায়রত কে ইব্রাহিম আজ আজর, গুলেন খায়রত কে ইব্রাহিম আজ আজর। قوم لوط أهل يارا كافرا، قوم لوط أهل يارا كافرا، فرعون أهل يارا طاهرا। فرعون ছিল কাফের, ফেরাউন ছিল কাফের, আল্লাহর নাফরমান। কিন্তু তার স্ত্রী হযরত আসিয়াকে আল্লাহ পাক একজন জান্নাতি পবিত্র মহিলা করেছিলেন। হুনার বিন মাগার তারি নগৌহর, গুলেন খায়রত কে ইব্রাহিম আজ আজর। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর তারই পিতা আজর ছিল ব্রাহ্ম। মূর্তি বানাইতো, মূর্তি বেঁচে আজর বানাইছে। নমরুদ, শেষ পুরস্কারটা আমার মানুষের দেব, আমি আমার ইব্রাহিমকে আমি ধরে দিচ্ছি, পুলিশের হাতে আমি দিচ্ছি। এখন উলঙ্গ করে তার শেষ পুরস্কারটা নমরুদের তো সাব্বাস, যাও আজর তোমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে হাতে শিকল লোহা, মাজায় বেড়ি, গলার সঙ্গে পায়ের সঙ্গে শিকল বান্ধা হয়েছে, লড়াচড়া করতে না পারে। বারবার বাপির পায়ের দিকে ঝুঁকতে চায়, পারে না, তবু কান্দে, বাবা গো তুমি না আমার বাপ, জন্মদাতা পিতা, আমি তোমার সন্তান।
আল্লাহর কোটি কোটি ফেরেশতার আকাশ থেকে আমি ইব্রাহিমের দিকে লক্ষ্য করে আছে, ওর উপরে আমার দিকে তাকিয়ে আছে। বাবা, আকাশ থেকে এই হাজার হাজার জনতার মাঝখানে আমাকে উলঙ্গ করিয়া লজ্জিত করিও না, শর্মিন্দা করিও না বাবা, তোমার পায়ে ধরে আজ আর শোনে না। জোর করিয়া ইব্রাহিম নবীর পরনের পায়জামার ফিতারা যখন খুলিয়া দেয়, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে যার জিবরিল একটা জান্নাতি জুব্বা লইয়া যা, আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে। দুনিয়ার বেঈমানরা যেন ইব্রাহিমের ইজ্জত না দেখে। এদিকে পায়জামা নিচে পড়ে যায়, উপর দিয়া জান্নাতি জুব্বা ইব্রাহিম নবীর গায়ে পড়ে যায়। বলে 40 দিন পর সেজদায় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন তার সেজদার পেশানির দাগ, আঙ্গুরের দুনো হাতে সেজদার আঙ্গুরের ছাপ এখনো পাথর ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, জিন জাতির সর্দার আব্দুল আজিজ, পাহাড়ি জিনের সর্দার কয়েকবার ফেরেশতারা বলেন, আমরা ইব্রাহিম আমার আপন বাপ আমারে ধইরা আগুনে ফালায়, আমার পায়জামা খুলে আবার অত্যাচার করে থাকে। তোমাদের কারো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নয়, আমি শিরক করি না, আমি শিরকের বিরুদ্ধে। সুতরাং আমার আপন বাপ আমার উপরে করতে চলেছে, সুতরাং আমি ওই প্রভুর দিকে তাকিয়ে, যিনি আমার সৃষ্টিকর্তা, আকাশ জমিনের মালিক। তাই আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তো আল্লাহ ভালো জানে, তোমাদের সাহায্য আমি কামনা করি। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম যখন আমার উপরে পূর্ণ ইত্তেকাদ করলো, বিশ্বাস তাওয়াক্কুল করলো, আমি তখন আমার ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগান করে দেই। যাই হোক, 40 দিন পর তিনি অগ্নিকুণ্ডের থেকে বের হলেন। এখন তো আর ইব্রাহিমের কিছুই নেই, সম্পদ বাপ মার কোন সম্বল আছে লগে আছে, আল্লাহ দেওয়া জান্নাতি যুগ আর কিছুই। এই সময় জিবরাইল একটা পরিচয় দিলেন, আর এই অগ্নিকুণ্ডে 20 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করলেন। বলেন নবীদের ভিতরে এত কম বয়সে কেউ নবী হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম 20 বছর বয়সে, আর ঈসা নবী মায়ের পেট থেকে নবী হয়ে আসছে। বলেন জিবরাইল এসে পরিচয় দিলেন, হে ইব্রাহিম আপনি কে? আমি আল্লাহর ফেরেশতা ইব্রাহিম। আপনি ইব্রাহিম আল্লাহর ফেরেশতা, আমি পয়গম্বরদের কাছে আসি। আদম আলাইহিস সালামের কাছে আমি 40 বার এসেছি, নূহ নবীর কাছে 42 বার আসছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে 40 বার আসবো। আমি আর মুসা নবীর কাছে আসবো 400 বার। আমি ঈসা নবীর কাছে আসবো 10 বার। আর ঈসা নবীর 570 বছর পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিবরাইল জীবনে 24,000 বার আসবো। আমাদের নবীদের কাছে কয়বার আসছেন জিবরাইল? 24,000 বার। জামে সগীর ভগবী তারপরে কাছে লিখে নবীর কাছে 24,000 বার জিবরাইল এসেছিলেন। বলেন তবে ইব্রাহিম একটা পথ দেখিয়ে দিলাম, এই পথে আপনি সামনে ফিরিয়ে ফুলকে সামের ফিরিয়া সর্বপ্রথম আপনি যান। কোথাও কোনো বিপদে বললে আমাকে ডাকতে হবে না, জিবরাইল বলছে আমি হাজির হব। আল্লাহ পাঠাইব, আপনার কোনো চিন্তা নেই। জানতে একা একা হাঁটতে হাঁটতে সিরিয়ার ফারান মূল্যকে গেলেন, গিয়া দেখে যে ফারান, সেখানে একদম ফারানের গবর থাকছিল। আপনার বিশ্ব সুন্দরী যাকে বলা হয় বিবি সায়রার পিতা। আজকে বিবি সায়রার স্বামী বরণের দিন, হাজার হাজার মানুষ ময়দানে। ইব্রাহিম নবী পিছনে একটু গরিব যারা তারা এসে তাকে কাছে জিজ্ঞে, কেউ এখানে এত মানুষ জানো না মিয়া, বাড়ি কই? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মরা খেজুর গাছ পাতা ভাঙা তাফসীরে আছে, এই খেজুর গাছটা নিচে গিয়ে দাঁড়ায়, আরে আল্লাহরে দেখতেছে। আল্লাহ দেখে একটু দাঁড়াইছে, সায়রার স্বামী হবে না।
আপনি হুকুম দিলে আমি একটু দাঁড়াই। আল্লাহ ইব্রাহিম কি মরা টেবিল বেছে নিচে দাঁড়ান। ইব্রাহিম নবী কার পারমিশন নিয়ে দাঁড়াইলেন? আল্লাহ। আর হেরা কেউ বাবার কেউ মা কেউ বন্ধু বান্ধবের, আবার কেউ বিনা পারমিশন বাঁচতে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এই সময় ঘোষণাকারীরা ঘোষণা করে দিল, তোমরা টেনশন করে দাঁড়াও, কেউ নাড়াচাড়া করবে না, বেয়াদবি করবে না, রাজার আইনে প্রাণ বন্ধ হবে। কেননা বিশ্ব সুন্দরী বিবি সায়রা রাজমহল থেকে বের হয়ে গেছে। আত্মীয় বাস্তবিক ডান দিকে 40 জন দাসী, বাম দিকে 40 জন, 2টা মালা হাতে করে বিবি সায়রা বের হয়ে গেছে। প্রথম রাজা বাদশাদের কাতার অতিক্রম করলেন, কাউকে স্বামী বলে পছন্দ হয় না। উজিদের লাইন অতিক্রম করলেন, পছন্দ হয় না। বড় বড় জমিদার সদাগর অতিক্রম করলেন, পছন্দ হয় না। তার সঙ্গে 80 জনটা বান্ধবী, তার সাহেলিরা কামে আর বিশ্ব সুন্দরী সায়রা, ফারানের কন্যা, রাজকন্যা সায়রা। তোর বলি কাউকে স্বামী বলে পছন্দ হলো না। আমার তো মন চায় আমাদের কারো না কারো গলায় ঝুলে পড়ে, কিন্তু রাজার আইনে প্রাণ দণ্ড হবে, বিদায় আমরা পারি না। ও সায়রা, আমাদের মন বলে তোর কপালে স্বামী নাই। সায়রা কান্দে, বান্ধবী তোরা বল আমি কার গলায় মালা দেব? কারণ আমি পরপর 3 রাত্র পর্যন্ত ইব্রাহিম নামের যে বন্ধুরে স্বপ্নে দেখতেছি গো বান্ধবীরা। আমার ইব্রাহিম তো গই ফারানের মাঠে আসে না, আমার বন্ধু ইব্রাহিমের কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম লেখা আমার বন্ধু ইব্রাহিম এই ফারানের ময়দানে আসে না, আমি মালা দিব কার গলায়? হঠাৎ করে বিবি সায়রা বললেন, চলো একটু পিছনে এই যে গরিব মানুষগুলোর দিকে যাই। ওদিকে যাই, খেজুর গাছের দিকে নতুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, স্বপ্নে যাবে 3 দিন দেখতেছে। এবার বিবি সায়রা চিৎকার করে বলে, বান্ধবীরা গো, তোরা ছুটে আয়, আমি যার জন্য বিশ্ব মেলা বসাইছি ফারানের ময়দানে ঘুরি, ওই যে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যায় দুটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দেয়। রাজা বাদশার ছেলে যারা আছে হেরাবি দৌড়ো কইলে কোন দিক দিয়ে ফলাবে, যুদ্ধ আলাই বাজি মেরে দিল। আল্লাহ যুদ্ধ আলার কপাল খুললেন। যাই হোক, অনেক লম্বা ঘটনা। বিবি সায়রাকে মিশর গেলেন। বাচ্চা সাধুর নামে গাড়ির বাচ্চা, তার বাড়িতে গৃহবন্দী ছিলেন ইসমাইল নবীর মা হাজার। হাজারাকে সেখান দিয়ে নিয়ে গেলেন। এরপরে আল্লাহর হুকুমে বিবি সায়রার ঘটনা দিতে হাজারার সঙ্গে বিবাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 দিন হলো মাত্র। বিবি সায়রাকে এবারে বনবাস দিয়েছেন। তো তুমি করাইলে বিয়ে করে পড়াইছি, ভালো করতে হবে, বনবাস দিয়েছেন। উঠাই দিব যেখানে পানি নাই, মানুষ নাই, যেখানে আল্লাহর আকাশ ছাড়া কিছু নাই, এমন জায়গায় দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেছে, জিবরাইল এসে বলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছে সায়রা যেখানে বনবাস দিদি বলে এদের সেখানেই দেওয়ার জন্য। আল্লাহ বললেন তো নবীর হাত পালায় না। উটের পিঠে উঠলেন, সামনে ইব্রাহিম নবী, পিছনে হাজারা, মাঝখানে কোলের মধ্যে ইসমাইল নবী। বর্তমান মক্কা মুআজ্জামা যেখানে আপনার যে সাফা মারোয়া, জমজমের কুয়া, এই জমজমের কুয়া পান, এখানে গিয়ে বসলেন। এখানে গিয়ে বসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 1 মশক পানি আর 10টা বা 9টা কুরমা, 2টা রাওয়ায়াত আছে, 10টা তো ধরলে 9টা তো ধরলে, আর পানিটা মশক পুরা ছিল। দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার তো তোমরাই দেরি করা, আমি আবার এই উঠে আবার চলে যাওয়ার হুকুম ফিরিয়েছি। ঠিক আছে, যা। তো একটা কথা, স্বামী মাত্র 10টা বা 9টা কুরমা দিলেন, 1 মশক পানি দিলেন, কয়দিন যাবে আমাদের? আমি হয়তো আপনার কেহ নয়, ইসমাইল আপনার কলিজার কোন, আপনার কি মায়া লাগে না? কেমন করে যায়? একটা কথা জিজ্ঞাসা করি গো স্বামী, এই বনবাস কি আপনার নিজের ইচ্ছায় দিলেন না আমার আল্লাহর ইচ্ছায় দিলেন? ইব্রাহিম নবী কথাটা ঘুরে বললেন, হাজারা তুমি কি বিশ্বাস করো গো, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হইয়া
নিজের ইচ্ছায় কোনদিন সন্তান স্ত্রী বনবাস করবে? হাজেরা বললেন, বুঝলাম, তাইলে আল্লাহর ইচ্ছায়। তাহলে ঠিক আছে স্বামী, আপনি চলে যান, আর আমি বাধা দিব না। যেই মহান আল্লাহর মসজিদে আমি আমার সন্তান ইসমাইলকে দিয়ে বনবাস, তিনি আমাদের হেফাজত করবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি উপরে ভরসা, তিনি সবকিছু করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে পথ ভুলে 272 জনের একটা কাফেলা আবিসিনিয়ান বণিক পারস্য দেশের থেকে ব্যবসা করতে যাবে, তারা রাস্তা ভুলে কাস্পিয়ান নদীর পার দিয়ে সাফা মারোয়ায় চলে যাবে। ওর বকি ভেড়া দুম্বা ক্লান্ত, পানি নাই, নিজেরও খাইতে পারে না, কারণ পানি বাদে তো কিছু খাওয়া যায় না, খাইলে গোলা করতে পাক করে খাইলেও পানির দরকার। দেখে একজন মহিলা একটা শিশু কোলে বসে আছে, বাবু পানি আছে বলে, আর কত পানি লাগছে? বলে এই ছোট্ট 3-3.5 কুয়ার পানি আমাকে এক ফুটের হবে না। বলে অবহেলা করো না, এই কুয়ার সাথে আল্লাহর হাউজে দরকারের সঙ্গে কানেকশন আছে, তোমরা পানি ব্যবহার করো, পরে আমি কুইলা থাকবো। ওরা খুশি হইয়া অগণিত পানি ব্যবহার করলেন। দেখলাম দুনিয়াতে 5টা কুয়া, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে পৃথিবীর সকল সমুদ্রের পানি শুকায় গেলে এই 5 কুয়া যে কোনো একটা কুয়ার পানি দেওয়ার দুনিয়া ওই সাগর পরিবর্তন করলে ওই কুয়ার পানির পরিমাণ কমবেও না, বাড়বেও না। ইনশাল্লাহ 17 তারিখে যদি আসি, আল্লাহ আনে সংসারাম করে দিন, আমি 5টা কুয়ার বিস্তারিত আপনাদের কাছে সেদিন বলে দিব, আশা করি। এখন তো রাত্র অনেক হয়ে গেছে, গিয়া বন্ধ করে দিলে বেশি ভালো হয়। ও পেশা হুজুর আসছেন, উনি আবার কিছু বয়ানও করবেন।